এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। রায়মনি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী তিরিশাল থানার উলামা একরামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে 30 আগস্ট 2024 সকলের কাছে জিজ্ঞাসা করি আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আল্লাহ শুকর। বাংলাদেশ উলামা একরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো। টিটু বোঝেন গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইত। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। একজন চুপ করে আমি এই কারণে বুঝছি তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়া চাকরি নিয়ে আলেম ওলামার পরে স্টিম রুলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়। ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে না। আল্লাহ, শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? 30 সালে আল্লাহ আছে, ময়মনসিংহে আছে, তো সারা বাংলায় আছে, সারা পৃথিবীতে আছে। উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতো আমরা যাব না, সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। तमाम পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রিজকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারীম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারে। তারপর বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেঠিক? গা ঢাকা দিয়ে আছে। ইনশাআল্লাহ এদের কোসাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে হাত উঠাই। মারহাবা মারহাবা। উলামা একরামের সমাবেশ এটা, রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালিদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধা কাঁপবে, ঈমানদের তাখতে তাও থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায়তা করবে।
শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি 5 আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে, শেখ হাসিনা 10 দিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বল না? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ বাকিটা যারা করবে না গালটা বন্ধ করে দাও। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কর, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বৌসাল মেনে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল, জান্নাতের মেহমান আল্লামা আব্দুল হোসেন সাইদিরে নিছিল তার টেবিলে ঠাকুরের গুতায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল, সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে নেয় না, আর যারেই নাই ওরে মুরগা বানাই দেয়। কথা কন না কেন? দোয়া করেন উলামা ইকরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে, ইনশাআল্লাহ। বলে 100 সিট যদি উলামা ইকরামের থাকে, যে ঘরানারই হোক, হক্কানি যদি থাকে, হক উলামা ইকরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। এরা হোক পরে সময় আছে, আন্দাজে খালি আমি যেখানে কম মহিনে মারবা দল দেওয়া যাবে, তোমার কত জোর আছে। মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে, আসিফ আর একজন নাম কি নাহি, 25 বছর 24 বছরের 2টা টকবুকে যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারা স্যার বলতে পারছে, হারে দেখলে করছে। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা 2টা ছেলে, বয়স কম হোক, কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির র বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ 2টা যুবক, 25 বছর আর 24 বছর 26 বছরের 2টা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে সার বলতে গুড়া কিনতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই
ছোট্ট ছোট যুবকগুলো, আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার, বানাই দেন কে? জোরে বলেন। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছি কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করেনি। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে। এই ব্যবস্থা করছে মারবো আবু জেহেল, কি ওই বয়ে রয়েছে নি, কয় হালার ঘরে মাইরে লিয়ে আগে, ঢাকায় মানুষ এবার শালার ঘরে মাইরে লিয়ে আগে। ওই বলে এই বদরে আসছিলাম নবীরে মারার লেগে। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, সোহাদায়ে বদর, তাদের কবরের পাশে যায় হাজিরা কাঁদবে। ঠিক না বেটি? জোরে বলেন। বাংলাদেশে বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর সিগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমরা আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবেই যারা সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা একরাম জানেন, এটা আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে। উলামা একরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়া ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না। কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারেনি। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারেনি। শুধু একটা কথাই বলবো, রব্বে কারীম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই।
বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝাইয়া দিবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদের জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি ভালো লাগে।